নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষ বৃক্ষ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৪র্থ পর্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন বিষ বৃক্ষ। কিছুকাল ভাবিয়ে চিন্তিয়ে বলিল, আছি। কমল বলিলেন, আছি দিদি, আমায় দিদি বলবি। না বলিস তো ঘুমিয়ে থাকিবি, আর তোর চুলে আগুন ধরিয়ে দিব, আর নহিলে গায়ে আরশোলা ছাড়িয়ে দিব। কুন্দ দিদি বলিতে আরম্ভ করিল। যখন কলিকাতায় কুন্দ কমলের কাছে থাকিত, তখন কমলকে কিছু বলিত না, বড় কথাও কহিত না। কিন্তু কমলের যে প্রকৃতি চিরপ্রেমময়ী, তাহাতে সে তখন হইতে তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছিল। মধ্যে কয় বৎসর অদর্শনে কতক কতক ভুলিয়ে গিয়েছিল, কিন্তু এক্ষণে কমলের স্বভাবগুণে, কুন্দের স্বভাবগুণে সেই ভালোবাসা নতুন করিয়া বৃদ্ধি পাইতে লাগিল। প্রণয় গাঢ় হইল। এদিকে কমলমণি স্বামীর গৃহে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। সূর্যমুখী বলিলেন, না ভাই, আর 2 দিন থাকো, তুমি গেলে আমি আর বাঁচিব না। তোমার কাছে সকল কথা বলাও স্বস্তি। কমল বলিলেন, তোমার কাজ না করিয়া যাইব না। সূর্যমুখী বলিলেন, আমার কাজ কি করিবে? কমলমণি মুখে বলিলেন, তোমার শ্রাদ্ধ। মনে বলিলেন, তোমার কণ্টকোদ্ধার। কুন্দনন্দিনী কমলের যাওয়ার কথা শুনিয়ে আপনার ঘরে গিয়া লুকাইয়া কাঁদিল। কমলমণি লুকাইয়া লুকাইয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। কুন্দনন্দিনী বালিশে মাথা দিয়ে কাঁদিতেছে। কমলমণি তাহার চুল বাঁধিতে বসিল। চুল বাঁধা কমলের একটা রোগ। চুল বাঁধা সমাপ্ত হইলে কুন্দের মাথা তুলিয়া কমল তাহার মস্তক আপনার কোলে রাখিলেন। অঞ্চল দিয়ে তাহার চক্ষু মুছাইয়া দিলেন। এইসব কাজ শেষ করিয়া শেষে জিজ্ঞাসা করিলেন, কুঁদি, কাঁদিতেছিলি কেন? কুন্দু বলিল, তুমি যাবে কেন? কমলমণি একটু হাসিলেন, কিন্তু ফোঁটা 2 চক্ষের জল সে হাসি মানিল না। না বলিয়া কহিয়া তাহারা কমলমণির গণ্ড বহিয়া হাসির উপর আসিয়া পড়িল। রৌদ্রের উপর বৃষ্টি হইল। কমলমণি বলিলেন, তাতে কাঁদিস কেন? কুন্দ বলিল, তুমি আমায় ভালোবাসো। কমলমণি বলিলেন, কেন, আর কেহ কি বাসে না? কুন্দ চুপ করিয়া রহিল। কমলমণি বলিলেন, কে ভালোবাসে না? গিন্নি ভালোবাসে না, না? আমায় লুকুস নে। কুন্দ নীরব। কমল বলিলেন, দাদাবাবু ভালোবাসে না? কুন্দ নীরব। কমল বলিলেন, যদি আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তবে কেন আমার সঙ্গে চলো না? কুন্দ তথাপি কিছু বলিল না। কমল বলিলেন, যাবে? কুন্দ ঘাড় নাড়িল, যাব না। কমলের প্রফুল্ল মুখ গম্ভীর হইল। তখন কমলমণি সস্নেহে কুন্দনন্দিনীর মস্তক বক্ষে তুলিয়া লইয়া ধারণ করিলেন এবং সস্নেহে তাহার গণ্ডদেশ গ্রহণ করিয়া কহিলেন, কুন্দ,
কুন্দ, সত্য বলিবি? কুন্দ বলিল, কি? কমল বলিলেন, যা জিজ্ঞাসা করিব। আমি তোর দিদি, আমার কাছে লুকুস নে, আমি কাহর কাছে বলিব না। কমল মনে মনে রাখিলেন, যদি বলি তো রাজমন্ত্রী শ্রীশবাবুকে আর খোকার কানে কানে। কুন্দ বলিল, কি বলো? কমল বলিলেন, তুই দাদাবাবুকে বড় ভালোবাসিস না? কুন্দ উত্তর দিল না। কমলমণির হৃদয় মধ্যে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। মরিয়াছ, মর, তাতে ক্ষতি নাই, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে মরে যে। কুন্দনন্দিনী মস্তক উত্তোলন করিয়া কমলের মুখ প্রতি স্থির দৃষ্টি করিয়া রহিল। কমলমণি প্রশ্ন বুঝিলেন, বলিলেন, পোড়ার মুখে চোখের মাথা খেয়েছ? দেখিতে পাও না যে মুখের কথা মুখে রহিল? তখন ঘুরিয়া কুন্দের উন্নত মস্তক আবার কমলমণির বক্ষের উপর পড়িল। কুন্দনন্দিনীর অশ্রু জলে কমলমণির হৃদয় প্লাবিত হইল। কুন্দনন্দিনী অনেকক্ষণ নীরবে কাঁদিল, বালিকার ন্যায় বিবশা হইয়া কাঁদিল। সে কাঁদিল, আবার পরের চক্ষের জলে তাহার চুল ভিজিয়া গেল। ভালোবাসা কাহাকে বলে সোনার কমল তাহা জানিত। অন্তঃকরণে অন্তঃকরণ মধ্যে কুন্দনন্দিনীর দুঃখে দুঃখী, সুখে সুখী হইল। কুন্দনন্দিনীর চক্ষু মোছাইয়া কহিল, কুন্দ। কুন্দ আবার মাথা তুলিয়া চাহিল। কমল বলিলেন, আমার সঙ্গে চল। কুন্দের চক্ষে আবার জল পড়িতে লাগিল। কমল বলিলেন, আমার সঙ্গে চল। যাবি? মনে করিয়ে দেখ, নহিলে সোনার সংসার ছারখার গেল। কুন্দ কাঁদিতে লাগিল। কুন্দ অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া উঠিয়া বসিয়া বলিল, যাব। অনেকক্ষণ পরে কেন, তাহা কমল বুঝিল। বুঝিল যে কুন্দনন্দিনী পরের মঙ্গল মন্দিরে আপনার প্রাণের প্রাণ বলি দিল। নগেন্দ্রের মঙ্গলার্থ, সূর্যমুখীর মঙ্গলার্থ নগেন্দ্রকে ভুলিতে স্বীকৃত হইল। সেই জন্য অনেকক্ষণ লাগিল। আপনার মঙ্গল? কমল বুঝিয়েছিলেন যে কুন্দনন্দিনী আপনার মঙ্গল বুঝিতে পারে না। এমতো সময়ে হরিদাসী বৈষ্ণবী আসিয়া গান করিল। কমলমণি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, বৈষ্ণবী দিদি, তোমার মুখে ছাই পড়ুক, আর তুমি মরো, আর কি গান জানো না? হরিদাসী বলিল, কেন? কমলের আরও রাগ বাড়িল। বলিলেন, কেন? একটা বাবলার ডাল আন্তরে কাঁটা ফোটা কত সুখ মাগিকে দেখিয়ে দি। সূর্যমুখী মৃদুভাবে হরিদাসীকে বলিলেন, ওসব গান আমাদের ভালো লাগে না। গৃহস্থ বাড়ি, ভালো গান গাও। ওসব গান আমাদের ভালো লাগে না, ভালো গান গাও। হরিদাসী বলিল, আচ্ছা বলি। গাহিতে আরম্ভ করিল। কমল ভ্রুকুটি করিয়া বলিলেন, গিন্নি মশাই, গিন্নি মশাই, তোমার প্রবৃত্তি হয়? তোমার বৈষ্ণবীর গান তুমিই শোনো, আমি চলিলাম। এই বলি কমল চলিয়া গেলেন।
সূর্যমুখীও মুখ অপ্রসন্ন করিয়া উঠিয়া গেলেন। আর আর স্ত্রীলোকেরা আপন আপন প্রবৃত্তি মতে কেহ উঠিয়া গেল, কেহ রহিল। কুন্দনন্দিনী রহিল। তাহার কারণ, কুন্দনন্দিনী গানের মর্ম কিছুই বুঝিতে পারে নাই, বড় শোনেও নাই, অন্য মনে ছিল। এই জন্য যেখানকার সেইখানেই রহিল। হরিদাসী তখন আর গান করিল না, এদিক সেদিক বাজে কথা আরম্ভ করিল। গান আর হইল না দেখিয়া আর সকলে উঠিয়া গেল। কুন্দ কেবল উঠিল না, চরণে তাহার গতিশক্তি ছিল কিনা সন্দেহ। তখন কুন্দকে বিরলে পাইয়া হরিদাসী তাহাকে অনেক কথা বলিল। কুন্দ কতক বা শুনিল, কতক বা শুনিল না। সূর্যমুখী ইহা সকলে দূর হইতে দেখিতেছিলেন। যখন উভয়ে গাঢ় মনসংযোগের সহিত কথাবার্তা হওয়ার চিহ্ন দেখিলেন, তখন সূর্যমুখী কমলকে ডাকিয়া দেখাইলেন। কমল বলিল, কি তা, কথা কহিতেছি, কহুক না, মেয়ে বই তো আর পুরুষ না। সূর্যমুখী বলিলেন, মেয়ে কি পুরুষ তার ঠিক কি? কমল বিস্মিত হইয়া বলিলেন, সে কি? সূর্যমুখী বলিলেন, আমার বোধ হয় কোনো ছদ্মবেশী পুরুষ, কিন্তু কুন্দ কি পাপিষ্ঠা তাহা এখনই জানিব। রস, আমি একটা বাবলার ডাল আনি, মিনসেকে কাঁটা ফোটার শুকটো দেখাই। এই বলিয়া কমল বাবলার ডালের সন্ধানে গেলেন। পথে সতীশের সঙ্গে সাক্ষাৎ হইল। সতীশ মামির সিন্দুর কৌটা অধিকার করিয়া বসিয়েছিলেন এবং সিন্দুর লইয়া আপনার গালে, নাকে, দাড়িতে, বুকে, পেটে বিলক্ষণ করিয়া অঙ্গরাগ করিতেছিলেন। দেখি কমল বৈষ্ণবী, বাবলার ডাল, কুন্দনন্দিনী প্রভৃতি সব ভুলিয়ে গেলেন। তখন সূর্যমুখী হীরাদাসীকে ডাকাইলেন। হীরার নাম একবার উল্লেখ হইয়াছে, তাহার কিছু বিশেষ পরিচয় আবশ্যক। নগেন্দ্র এবং তাহার পিতার বিশেষ যত্ন ছিল যে গৃহের পরিচারিকারা বিশেষ সৎস্বভাব বিশিষ্টা হয়। এই অভিপ্রায়ে উভয়ই পর্যাপ্ত বেতন দান স্বীকার করিয়া একটু ভদ্র ঘরের স্ত্রীলোকগণকে দাসিত্বে নিযুক্ত করিতে চেষ্টা পাইতেন। তাহাদিগের গৃহে পরিচারিকা সুখে ও সম্মানে থাকিত। সুতরাং অনেক দারিদ্র্যগ্রস্ত ভদ্রলোকের কন্যারা তাহাদের দাসী বৃত্তি স্বীকার করিত। এই প্রকার যাহারা ছিল, তাহাদের মধ্যে হীরা প্রধানা। অনেকগুলি পরিচারিকা কায়স্থ কন্যা, হীরাও কায়স্থ। নগেন্দ্রের পিতা হীরার মাতামহীকে গ্রামান্তর হইতে আনয়ন করেন। প্রথমে তাহার মাতামহী পরিচর্যায় নিযুক্ত হইয়াছিল। হীরা তখন বালিকা, মাতামহীর সঙ্গে আসিয়াছিল। পরে হীরা সমর্থা হইলে প্রাচীনা দাসী বৃত্তি ত্যাগ করিয়া আপন সঞ্চিত ধনে একটি সামান্য গৃহ নির্মাণ করিয়া গোবিন্দপুরে বাস করিল। হীরা দত্তগৃহে চাকুরি করিতে প্রবৃত্ত হইল। এক্ষণে হীরার বয়স ৬২ বৎসর। বয়সে সে প্রায় অন্যান্য দাসীগণ অপেক্ষা কনিষ্ঠা। তাহার বুদ্ধির প্রভাবে এবং চরিত্র গুণে সে দাসী মধ্যে শ্রেষ্ঠা বলিয়া গণিত হইয়াছিল। হীরা বাল্য বিধবা বলিয়া গোবিন্দপুরে পরিচিতা।
কেহ কখনো তাহার স্বামীর কোনো প্রসঙ্গ শোনে নাই, কিন্তু হীরার চরিত্রেও কেহ কোনো কলঙ্ক শোনে নাই। তবে হীরা অত্যন্ত মুখরা, সধবার ন্যায় বেশ বিন্যাস করিত এবং বেশ বিন্যাসে বিশেষ স্মৃতা ছিল। হীরা আবার সুন্দরী, উজ্জ্বল শ্যামাঙ্গী, পদ্ম পলাশ লোচনা, দেখিতে খর্বাকৃতা, মুখখানি যেন মেঘ ঢাকা চাঁদ, চুলগুলি যেন সাপ ফনা ধরিয়ে ঝুলিয়া রহিয়াছে। হীরা আড়ালে বসে গান করে, দাসীতে দাসীতে ঝগড়া বাঁধাইয়া তামাশা দেখে, পাচিকাকে অন্ধকারে ভয় দেখায়, ছেলেদের বিবাহের আবদার করিতে শিখাইয়া দেয়, কাহাকে নিদ্রিত দেখিলে চুন কালি দিয়ে সং সাজায়। কিন্তু হীরার অনেক দোষ, তাহা ক্রমে জানা যাইবে। আপাতত বলিয়া রাখি, হীরা আতর গোলাপ দেখিলেই চুরি করে। সূর্যমুখী হীরাকে ডাকিয়া কহিলেন, ওই বৈষ্ণবীকে চিনিস? হীরা বলিল, না, আমি কখনো পাড়ার বাহির হই না। আমি বৈষ্ণবী ভিখারি কিসে চিনিব? ঠাকুর বাড়ির মাগিদের ডেকে জিজ্ঞাসা করো না, করুণা কি শীতলা জানিতে পারে? সূর্যমুখী বলিলেন, এ ঠাকুর বাড়ির বৈষ্ণবী নয়। এ বৈষ্ণবী কে তোকে জানতে হবে। এ বৈষ্ণবী বা কে, আর বাড়ি বা কোথায়, আর কোনদের সঙ্গে এত ভাবি বা কেন? এই সকল কথা যদি ঠিক জেনে এসে বলিতে পারিস, তবে তোকে নূতন বেনারসি পরাইয়া সং দেখিতে পাঠাইয়া দিব। নতুন বেনারসির কথা শুনিয়ে হীরার 5 হাত বুক হইল। জিজ্ঞাসা করিল, কখন জানিতে যেতে হবে? সূর্যমুখী কহিলেন, তোর যখন খুশি, কিন্তু এখনই ওর পিছু পিছু না গেলে ঠিকানা পাবি না। হীরা বলিল, আচ্ছা। সূর্যমুখী কহিলেন, কিন্তু দেখিস যেন বৈষ্ণবী কিছু বুঝিতে না পারে, আর কেহ কিছু বুঝিতে না পারে। এমতো সময় কমল ফিরিয়া আসিল। সূর্যমুখী তাহাকে পরামর্শের কথা সব বলিলেন। শুনিয়া কমল খুশি হইলেন। হীরাকে বলিলেন, আর পারিস তো মাগিকে 2টো বাবলার কাটা ফুটিয়ে দিয়ে আসিস। হীরা বলিল, সব পারিব, কিন্তু শুধু বেনারসি নেব না। সূর্যমুখী কহিলেন, কি নেবি? কমল বলিল, ও একটি বর চায়, ওর একটি বিয়ে দাও। সূর্যমুখী বলিলেন, আচ্ছা, তাই হবে। বল, জামাইবাবুকে মনে ধরে? বল, তাহলে কমল সম্বন্ধ করে। হীরা বলিল, তবে দেখব, কিন্তু আমার মনের মতো ঘরে একটি বর আছে। সূর্যমুখী বলিলেন, কে লো? হীরা বলিল, জম। সেই দিন প্রদোষকালে উদ্যান মধ্যস্থ বাপি তটে বসি কন্দু নন্দিনী। এই দীর্ঘিকা অতি সুবৃস্তিতা, তাহার জল অতি পরিষ্কার এবং সর্বদা নীল প্রভ। পাঠকের স্মরণ থাকিতে পারে, এই পুষ্করিণীর পশ্চাতে পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান মধ্যে এক শ্বেত প্রস্তর রচিত লতা মণ্ডপ ছিল। সেই লতা মণ্ডপের সম্মুখেই পুষ্করিণীতে অবতরণ করিবার সোপান। সোপান প্রস্তরবৎ ইষ্টকে নির্মিত, অতি প্রশস্ত এবং পরিষ্কার।
তাহার দুই ধারে দুইটি বহুকালের বড় বকুল গাছ। সেই বকুলের তলায় সোপানের উপরে কুন্দ নন্দিনী অন্ধকার প্রদোষে একাকিনী বসিয়া স্বচ্ছ সরোবর হৃদয়ে প্রতিফলিত নক্ষত্রাদি সহিত আকাশ প্রতিবিম্ব নিরীক্ষণ করিতেছিলেন। কোথাও কতকগুলি লাল ফুল অন্ধকারে অস্পষ্ট লক্ষ্য হইতেছিল। দীর্ঘিকার অপর তিন পার্শ্বে আম্র, কাঁঠাল, জাম, লেবু, লিচু, নারিকেল, কুল, বেল প্রভৃতি ফলবান ফলের গাছ ঘন শ্রেণীবদ্ধ হইয়া অন্ধকারে অসম শীর্ষ প্রাচীরবৎ দৃষ্ট হইতেছিল। কদাচিৎ তাহার শাখায় বসিয়া মাচার পাখি বিকট রব করিয়া নিঃশব্দে সরোবরকে শব্দিত করিতেছিল। শীতল বায়ু সরোবর পার হইয়া আকাশচিত্রকে স্বল্পমাত্র কম্পিত করিয়া কুন্দনন্দিনীর শিরস্থ বকুল পত্রমালায় মর্মর শব্দ করিতেছিল এবং নিদাগ প্রস্ফুটিত বকুল পুষ্পের গন্ধ চারিদিকে বিকর্ণ করিতেছিল। বকুল পুষ্প সকল নিঃশব্দে কুন্দনন্দিনীর অঙ্গে এবং চারিদিকে ছড়িয়ে পড়িতেছিল। পশ্চাৎ হইতে অসংখ্য মল্লিকা, জ্যোথিকা এবং কামিনীর সুগন্ধ আসিতেছিল। চারিদিকে অন্ধকারে খদ্যোতমালা স্বচ্ছ বাড়ির উপর উঠিতেছিল, পড়িতেছিল, ফুটিতেছিল, নিবিতেছিল। দু একটা বাদুড় ডাকিতেছে, দু একটা শ্রেগাল অন্য পশু তাড়াইবার তাহাদিগের যে শব্দ, সেই শব্দ করিতেছে। দু একখানা মেঘ আকাশে পথ হারাইয়া বেড়াইতেছে, দু একটা তারা মনের দুঃখে খসিয়া পড়িতেছে। কুন্দনন্দিনী মনের দুঃখে ভাবিতেছেন। কি ভাবনা ভাবিতেছেন? এইরূপ, ভালো, সবাই আগে মলো, ভালো, মা মলো, দাদা মলো, বাবা মলো, আমি মলেম না কেন? যদি না মলেম তো এখানে এলাম কেন? ভালো, মানুষ কি মরিয়া নক্ষত্র হয়? পিতার পরলোক যাত্রার রাত্রে কুন্দ যে স্বপ্ন দেখিয়েছিল, কুন্দের আর তাহা কিছুই মনে ছিল না, কখনো মনে হইত না, এখনো তাহা মনে হইল না। কেবল অভ্যাস মাত্র মনে আসিল। এইমাত্র মনে হইল যেন সে কবে মাতাকে স্বপ্নে দেখিয়েছিল। তাহার মা যেন তাহাকে নক্ষত্র হইতে বলিয়েছেন। কুন্দ ভাবিতে লাগিল, ভালো, মানুষ মরিলে কি নক্ষত্র হয়? তাহলে তো বাবা মা সবাই নক্ষত্র হইয়াছেন। তবে তাঁরা কোন নক্ষত্রগুলি? ওইটি না, ওইটি কোনটি? কে কেমন করিয়া জানিব? তা যেটিই যিনি হন, আমায় তো দেখতে পেতেছেন। আমি যে এত কাঁদি, তা দূর হোক, আর ভাবিব না। বড় কান্না পায়, কেঁদে কি হবে? ও আর ভাবি না, বড় কান্না পায়। আমার তো কপালে কান্নাই আছে, নহিলে মা। আবার ওই কথা, দূর হোক, ও আর ভাবি না। ভালো, মরিলে হয় না? কেমন করিয়া, কেমন করিয়া মরিব? জলে, জলে ডুবিয়া। বেশ তো, মরিলে নক্ষত্র হব। তাহলে হব তো, দেখিতে পাব, রোজ রোজ দেখিতে পাব। কাকে? কাকে মুখে বলিতে পারি নাকি? আচ্ছা, নাম মুখে আনিতে পারি না কেন?
এখন তো কেহ নাই, কেহ শুনিতে পাবে না। একবার মুখে আনিব, কেহ নাই, মনের সাধে নাম করি, মনের সাধে নাম করি। নগ নগেন্দ্র, 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 আমার নগেন্দ্র, আলো নগেন্দ্র, আমার নগেন্দ্র। আমি কে? সূর্যমুখীর নগেন্দ্র। কতই নাম করিতেছি, হলেন কি সূর্যমুখীর নগেন্দ্র? আচ্ছা, সূর্যমুখীর সঙ্গে বিয়ে না হয়ে যদি আমার সঙ্গে হতো, দূর হোক, ডুবেই মরি। আচ্ছা, যেন এখন ডুবিলাম, কাল ভেসে উঠব, তবে সবাই শুনবে। নগেন্দ্র, নগেন্দ্র শুনে কি বলিবেন? নগেন্দ্র, 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 আবার বলি, নগেন্দ্র, নগেন্দ্র। ডুবে মরা হবে না। নগেন্দ্র শুনে কি বলিবেন? ফুলে পড়িয়া থাকিব, দেখিতে রাক্ষসীর মতো হব। ডুবে মরা হবে না। যদি তিনি দেখেন, ডুবে মরা হবে না। বিষ খেয়ে তো মরিতে পারি। কি বিষ খাবো? বিষ কোথা পাবো? কে আমায় এনে দিবে? দিলে যেন মরিতে পারিব কি? পারি, কিন্তু আজই না। একবার আকাঙ্ক্ষা ভরিয়ে মনে করি তিনি আমায় ভালোবাসেন। কমলকে কথাটি বলতে বলতে বলিল না, সে ওই কথাই। আচ্ছা, সে কথা কি সত্য? কিন্তু কমল জানিবে কিসে? আমি পোড়ার মুখে জিজ্ঞাসা করিতে পারিলাম না। ভালোবাসেন? কিসে ভালোবাসেন? কি দেখে ভালোবাসেন? রূপ না গুণ? রূপ দেখি, রূপ দেখি, এই কহিয়া কালামুখী স্বচ্ছ সরোবরে আপনার প্রতিবিম্ব দেখিতে গেল, কিন্তু কিছুই দেখিতে না পাইয়া আবার পূর্বস্থানে আসিয়া বসিল। দূর হোক, জানোই তা ভাবি কেন? আমার চেয়ে সূর্যমুখী সুন্দর, আমার চেয়ে হরমণি সুন্দর, বিশু সুন্দর, মুক্ত সুন্দর, চন্দ্র সুন্দর, প্রসন্ন সুন্দর, বামা সুন্দর, প্রমোদা সুন্দর, আমার চেয়ে হীরা দাসীও সুন্দরী। হীরাও আমার চেয়ে সুন্দর। শ্যামবর্ণ হলে কি হয়? মুখ আমার চেয়ে সুন্দর। তা রূপ তো গোল্লাই গেল, গুণ কি? আচ্ছা দেখি, দেখি ভেবে। কই, মনে তো হয় না। কে জানে, কিন্তু মরা হবে না, ওই কথা ভাবি। মিছে কথা, তা মিছে কথাই ভাবি। মিছে কথাকে সত্য বলিয়া ভাবি। কিন্তু কলিকাতায় যেতে হবে যে, তা তো যেতে পারিব না, দেখিতে পাবো না যে। আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। তা না গিয়েই বা কি করি? যদি কমলের কথা সত্য হয়, তবে তো যারা আমার জন্য এত করেছে তাহাদের তো সর্বনাশ করিতেছি। সূর্যমুখীর মনে কিছু হয়েছে বুঝিতে পারি। সত্যই হোক, মিথ্যাই হোক, কাজে কাজেই আমায় যেতে হবে। তা পারিব না, তাই ডুবে মরি। মরিব, মরিব।
বাবা গো, তুমি কি আমাকে ডুবিয়া মরিবার জন্য রাখিয়া গিয়েছিলে? কুন্দ তখন দুই চক্ষে হাত দিয়ে কাঁদিতে লাগিল। সহসা অন্ধকার গৃহে প্রদীপ জ্বালার ন্যায় কুন্দের সেই স্বপ্ন বৃত্তান্ত সুস্পষ্ট মনে পড়িল। কুন্দ তখন বিদ্যুৎ পৃষ্ঠার ন্যায় গাত্রোত্থান করিল। আমি সকল ভুলিয়ে গিয়েছি। আমি কেন ভুলিলাম? মা আমাকে দেখা দিয়েছিলেন। মা আমার কপালের লিখন জানিতে পারিয়ে আমায় ওই নক্ষত্র লোকে যাইতে বলিয়েছিলেন। আমি কেন তার কথা শুনলেম না? আমি কেন গেলাম না? আমি কেন মলেম না? আমি এখনো বিলম্ব করিতেছি কেন? আমি এখনো মরিতেছি না কেন? তথাপি আমি এখনো মরিতেছি না কেন? আমি এখনই মরিব। এই ভাবিয়া কুন্দ ধীরে ধীরে সেই সরোবর সোপান অবতরণ আরম্ভ করিল। কুন্দ নিতান্ত অবলা, নিতান্ত ভীরু স্বভাব সম্পন্না। প্রতি পদার্পণে ভয় পাইতেছিল, প্রতি পদার্পণে তাহার অঙ্গ শিহরিতেছিল। তথাপি অস্খলিত সংকল্পে সে মাতার আজ্ঞা পালনার্থ ধীরে ধীরে যাইতেছিল। এমন সময় পশ্চাৎ হইতে কে অতি ধীরে ধীরে তাহার পৃষ্ঠে অঙ্গুলি স্পর্শ করিল, বলিল, কুন্দ। কুন্দ দেখিল, সে অন্ধকারে দেখিবা মাত্র চিনিল নগেন্দ্র। কুন্দের সেদিন আর মরা হল না। আর নগেন্দ্র, এই কি তোমার এতকালের সুচরিত্র? এই কি তোমার এতকালের শিক্ষা? এই কি সূর্যমুখীর প্রাণপণ প্রণয়ের প্রতিফল? ছি ছি, দেখো দেখো, তুমি চোর, চোরের অপেক্ষাও হীন। চোর সূর্যমুখীর কি করিত? তাহার গহনা চুরি করিত, অর্থহানি করিত, কিন্তু তুমি তাহার প্রাণহানি করিতে আসিয়াছ। চোরকে সূর্যমুখী কখনো কিছু দেয় নাই, তবু সে চুরি করিলে চোর হয়। আর সূর্যমুখী তোমাকে সর্বস্ব দিয়াছে, তবু তুমি চোরের অধিক চুরি করিতে আসিয়াছ। নগেন্দ্র, তুমি মরিলেই ভালো হয়। যদি সাহস থাকে তবে তুমি গিয়ে ডুবিয়ে মরো। আর ছি ছি, কুন্দ নন্দিনী, তুমি চোরের স্পর্শে কাঁপিলে কেন? ছি ছি, কুন্দ নন্দিনী, চোরের কথা শুনিয়া তোমার গায়ে কাঁটা দিল কেন? কুন্দ নন্দিনী, দেখো, পুষ্করিণীর জল পরিষ্কার, সুশীতল, সুবাসিত। বায়ুর হিল্লোলে তাহার নিচে তারা কাঁপিতেছে। ডুবিবে, ডুবিয়া মরো না। কুন্দ, ডুবিয়া মরো না। কুন্দ নন্দিনী মরিতে চাহে না। চোর বলিল, কুন্দ, কলিকাতায় যাইবে। কুন্দ কথা কহিল না, চক্ষু মুছিল, কথা কহিল না। চোর বলিল, কুন্দ, ইচ্ছাপূর্বক যাইতেছ? ইচ্ছাপূর্বক। হরি হরি। কুন্দ আবার চক্ষু মুছিল, কথা কহিল না। কুন্দ, কাঁদিতেছ কেন? কুন্দ এবার কাঁদিয়া ফেলিল। তখন নগেন্দ্র বলিতে লাগিলেন, শোনো কুন্দ, আমি বহু কষ্টে এতদিন সহ্য করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। কি কষ্টে যে বাঁচিয়া আছি তাহা বলিতে পারি না। কুন্দ, আপনার সঙ্গে যুদ্ধ করিয়া
আপনি ক্ষতবিক্ষত হইয়াছি, ইতর হইয়াছি, মদ খাই, আর পারি না, তোমাকে ছাড়িয়ে দিতে পারি না। কুন্দু, শোনো কুন্দু, এখন বিধবা বিবাহ চলিত হইতেছে। শোনো কুন্দু, আমি তোমাকে বিবাহ করিব, তুমি বলিলেই বিবাহ করি। কুন্দু এবার কথা কহিল, বলিল না। আবার নগেন্দ্র বলিলেন, কেন কুন্দু, বিধবার বিবাহ কি অশাস্ত্র? কুন্দু আবার বলিল, না। নগেন্দ্র বলিল, তবে না কেন? বলো 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 কুন্দু, আমার গৃহিণী হইবে কিনা? বলো, আমায় ভালোবাসিবে কিনা? কুন্দু বলিল, না। তখন নগেন্দ্র যেন সহস্র মুখে অপরিমিত প্রেম পরিপূর্ণ মর্মভেদী কত কথা বলিলেন। কুন্দু বলিল, না। তখন নগেন্দ্র চাহিয়ে দেখিলেন পুষ্করিণী নির্মল সুশীতল, কুসুম বাস সুবাসিত, পবন হিল্লোলে তন্মধ্যে তারা কাঁপিতেছে। ভাবিলেন, উহার মধ্যে শয়ন কেমন? অন্তরিক্ষে যেন কুন্দু বলিতে লাগিল, না, বিধবার বিবাহ শাস্ত্রে আছে, তাহার জন্য নয়। তবে কুন্দু ডুবিয়া মরিল না কেন? স্বচ্ছ বাড়ি, শীতল জল, নিচে নক্ষত্র নাচিতেছে, কুন্দু ডুবিয়া মরিল না কেন? হরিদাসী বৈষ্ণবী উপবনগৃহে আসিয়া হঠাৎ দেবেন্দ্রবাবু হইয়া বসিল। পাশে একদিকে আলবোলা, বিচিত্র রৌপ শৃঙ্খল দলমালাময়ী, কল কল কল্লোল নেনাদিনী, আলবোলা সুন্দরী দীর্ঘ ওষ্ঠ চুম্বনার্থ বাড়াইয়া দিলেন। মাথার উপর সোহাগের আগুন জ্বলিয়া উঠিল। আর একদিকে স্ফটিক পাত্রে হেমাঙ্গী একশা কুমারী টলটল করিতে লাগিলেন। সম্মুখে ভোক্তার ভোজন পাত্রের নিকট উপবিষ্ট গৃহমার্জারের মতো একজন চাটুকার প্রসাদাকাঙ্ক্ষায় নাক বাড়াইয়া বসিলেন। হুক্কা বলিতেছে, দেখো দেখো, মুখ বাড়াইয়া আছি। একশা কুমারী বলিতেছে, আগে আমায় আদর করো, দেখো আমি কেমন রাঙা। ছি ছি, আগে আমায় খাও। প্রসাদাকাঙ্ক্ষীর নাক বলিতেছে, আমি যার তাকে একটু দিও। দেবেন্দ্র সকলের মন রাখিলেন, আলবোলার মুখ চুম্বন করিলেন। তাহার প্রেম ধোঁয়াইয়া উঠিতে লাগিল। একশা নন্দিনীকে উদরস্থ করিলেন, সে ক্রমে মাথায় উঠিতে লাগিল। গৃহমার্জার মহাশয়ের নাককে পরিতুষ্ট করিলেন। নাক দুই চারি গেলাসের পর ডাকিতে আরম্ভ করিল। বৃত্তেরা গুরু মহাশয় করিয়া স্থানান্তরে রাখিয়া আসিল। তখন সুরেন্দ্র আসিয়া দেবেন্দ্রের কাছে বসিলেন এবং তাহার শারীরিক কুশলাদি জিজ্ঞাসার পর বলিলেন, আবার আজ তুমি কোথায় গিয়াছিলে? দেবেন্দ্র কহিলেন, ইহারই মধ্যে তোমার কানে গিয়েছে। সুরেন্দ্র কহিলেন, আবার আজ তুমি কোথায় গিয়েছিলে? এই তোমার আরেকটি ভ্রম। তুমি মনে করো সব তুমি লুকিয়ে করো, কেউ জানিতে পারে না, কিন্তু পাড়ায় পাড়ায় ঢাকবাজি। দেবেন্দ্র বলিলেন, দোহাই ধর্ম,
আমি কাহকেও লুকাইতে চাহি না। কোন শালাকে লুকাইব? সুরেন্দ্র বলিলেন, সেও একটা বাহাদুরি মনে করিও না। তোমার যদি একটু লজ্জা থাকিত, তাহলে আমাদেরও একটু ভরসা থাকিত। লজ্জা থাকিলে আর তুমি বৈষ্ণবী সেজে গ্রামে গ্রামে ঢলাতে যাও? দেবেন্দ্র কহিলেন, কিন্তু কেমন রসের বৈষ্ণবী দাদা? রসকলিটি দেখে ঘুরে পড়নি তো? সুরেন্দ্র কহিলেন, আমি সেই পোড়ার মুখ দেখি নাই। দেখিলে দুই চাবুকে বৈষ্ণবী যাত্রা ঘুচিয়ে দিতাম। পরে দেবেন্দ্রের হস্ত হইতে মদ্যপাত্র কাড়িয়ে লইয়া সুরেন্দ্র বলিতে লাগিলেন, এখন একটু বন্ধ করি, জ্ঞান থাকিতে থাকিতে দুটো কথা শোনো, তারপর গিল। দেবেন্দ্র কহিলেন, বলো দাদা, আজ যে বড় চটাচটি দেখি, হৈমবতীর বাতাস গায়ে লেগেছে নাকি? সুরেন্দ্র দুর্মুখের কথায় কর্ণপাত না করিয়া বলিলেন, বৈষ্ণবী সেজেছিলে কার সর্বনাশ করবার জন্য? দেবেন্দ্র বলিলেন, তা কি জানো না? মনে নাই তারা মাস্টারের বিয়ে হয়েছিল এক দেবকন্যার সঙ্গে? দুই দেবকন্যা এখন বিধবা হয়ে ও গাঁয়ের দত্তবাড়ি রেঁধে খায়। তাই তাকে দেখতে গিয়েছিলাম। সুরেন্দ্র বলিলেন, কেন এত দুর্বৃত্তেও তৃপ্তি জন্মিল না যে সে অনাথা বালিকাকে অধঃপাতে দিতে হবে? দেখো দেবেন্দ্র, তুমি এত বড় পাপিষ্ঠ, এত বড় নৃশংস, এমন অত্যাচারী যে বোধ হয় আর আমরা তোমার সহবাস করিতে পারি না। সুরেন্দ্র এরূপ দাঢ়্য সহকারে এই কথা বলিলেন যে দেবেন্দ্র নিস্তব্ধ হইলেন। পরে দেবেন্দ্র গাম্ভীর্য সহকারে কহিলেন, তুমি আমার উপর রাগ করিও না। আমার চিত্ত আমার বশ নহে। আমি সকল ত্যাগ করিতে পারি, এই স্ত্রীলোকের আশা ত্যাগ করিতে পারি না। যেদিন প্রথম তাহাকে তারাচরণের গৃহে দেখিয়াছি, সেই দিন অবধি আমি তাহার সৌন্দর্যে অভিভূত হইয়া আছি। আমার চোখে এত সৌন্দর্য আর কোথাও নাই। জ্বরে যেমন তৃষ্ণা রোগীকে দগ্ধ করে, সেই অবধি উহার জন্য লালসা আমাকে সেইরূপ দগ্ধ করিতেছে। সেই অবধি আমি উহাকে দেখিবার জন্য কত কৌশল করিতেছি তাহা বলিতে পারি না। এ পর্যন্ত পারি নাই। শেষেই বৈষ্ণবী শয্যা ধরিয়াছি। তোমার কোনো আশঙ্কা নাই সে স্ত্রীলোক অত্যন্ত সাধ্বী? সুরেন্দ্র কহিলেন, তবে যাও কেন? দেবেন্দ্র কহিলেন, কেবল তাহাকে দেখিবার জন্য। তাহাকে দেখিয়া, তাহার সঙ্গে কথা কহিয়া, তাহাকে গান শোনাইয়া আমার যে কি পর্যন্ত তৃপ্তি হয় তাহা বলিতে পারি না। সুরেন্দ্র কহিলেন, তোমাকে আমি সত্য বলিতেছি, উপহাস করিতেছি না। তুমি যদি এই দুষ্প্রবৃত্তি ত্যাগ না করিবে, তুমি যদি সে পথে আর যাইবে, তবে আমার সঙ্গে তোমার আলাপ এই পর্যন্ত বন্ধ। আমিও তোমার শত্রু হইব। দেবেন্দ্র বলিলেন, তুমি আমার একমাত্র সুহৃদ। আমি অর্ধেক বিষয় ছাড়িতে পারি, তবু তোমাকে ছাড়িতে পারি না। আমি অর্ধেক বিষয় ছাড়িতে পারি, কিন্তু তোমাকে যদি ছাড়িতে হয় সেও স্বীকার। তবু আমি কুন্দ নন্দিনীকে দেখিবার আশা ছাড়িতে পারিব না। সুরেন্দ্র বলিলেন, তবে তাহাই হোক। তোমার সঙ্গে আমার এই পর্যন্ত সাক্ষাৎ,
এই বলিয়া সুরেন্দ্র দুঃখিত চিত্তে উঠিয়া গেলেন। দেবেন্দ্র একমাত্র বন্ধু বিচ্ছেদে অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কিয়ৎকাল বিমর্ষভাবে বসিয়া রহিলেন। শেষ ভাবিয়া চিন্তিয়া বলিলেন, দূর হোক, দূর হোক, এ সংসারে কে কার, আমি আমার। এই বলিয়া পাত্র পূর্ণ করিয়া ব্রাণ্ডি পান করিলেন। তাহার বশে আশু চিত্ত প্রফুল্লতা জন্মিল। তখন দেবেন্দ্র শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া গান ধরিলেন। তখন পারিষদেরা সকলে উঠিয়া গিয়েছিল। দেবেন্দ্র নৌকা শূন্য নদী বক্ষস্থিত ভেলার ন্যায় একা বসিয়া রসের তরঙ্গে হাবুডুবু খাইতেছিলেন। রোগরূপ তিমি মকরাদি এখন জলের ভিতর লুকাইয়াছিল। এখন কেবল মন্দ পবন আর চাঁদের আলো। এমন সময় জানালার দিকে কি একটা খড়খড় শব্দ হইল। কে যেন খড়খড়ি তুলি দেখিতেছিল, হঠাৎ ফেলিয়ে দিল। দেবেন্দ্র বোধহয় মনে মনে কাহারও প্রতীক্ষা করিতেছিলেন। বলিলেন, কে খড়খড়ি চুরি করে? কোনো উত্তর না পাইয়া জানালা দিয়ে দেখিলেন। দেখিতে পাইলেন একজন স্ত্রীলোক পালাই দেখিয়া দেবেন্দ্র জানালা খুলি লাফাইয়া পড়িয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ টলিতে টলিতে ছুটিলেন। স্ত্রীলোক অনায়াসে পলাইলে পলাইতে পারিত, কিন্তু ইচ্ছাপূর্বক পলাইল না। কি অন্ধকারে ফুলবাগানের মাঝে পথ হারাইল তাহা বলা যায় না। দেবেন্দ্র তাহাকে ধরিয়া অন্ধকারে তাহার মুখপানে চাহিয়া চিনিতে পারিলেন না। চুপি চুপি মদের ঝোঁকে বলিলেন, বাবা, কোন গাছ থেকে? পরে তাহাকে ঘরের ভিতর টানিয়ে আনিয়া একবার একবার একদিকে আবার আরেক দিকে আলো ধরিয়ে দেখিয়ে সেইরূপ স্বরে বলিলেন, তুমি কাদের পেতনিগা, কোন গাছ থেকে? শেষে কিছু স্থির করিতে না পারিয়া বলিলেন, পারলেম না বাপ, আজ ফিরে যাও। অমাবস্যায় লুচি পাঁঠা দিয়ে পুজো দেব, আজ একটু কেবল ব্র্যান্ডি খেয়ে যাও। এই বলিয়া মদ্যপ স্ত্রীলোকটিকে বৈঠকখানায় বসাইয়া মদের গেলাস তাহার হাতে দিল। স্ত্রীলোকটি তাহা গ্রহণ না করিয়া নামাইয়া রাখিল। তখন মাতাল আলোটা স্ত্রীলোকের মুখের কাছে লইয়া গেল। এদিক ওদিক চারিদিক আলোটা ফিরাইয়া ফিরাইয়া গম্ভীরভাবে তাহাকে নিরীক্ষণ করিয়া শেষে হঠাৎ আলোটা ফেলিয়ে দিয়ে গান ধরিল, তুমি কে বট হে, তোমায় চেন চেন করি, কোথাও দেখেছি হে। তখন সে স্ত্রীলোক ধরা পড়িয়েছে ভাবিয়া বলিল, আমি হীরা। হীরা বলিয়া মাতাল লাফাইয়া উঠিল। তারপর মালিনী মাসি কি মনে করে? হীরা ইতিপূর্বে বৈষ্ণবীর সঙ্গে সঙ্গে আসিয়া দিনমানে জানিয়ে গিয়েছিল যে হরিদাসী বৈষ্ণবী ও দেবেন্দ্রবাবু একই ব্যক্তি। কিন্তু কেন দেবেন্দ্র বৈষ্ণবী বেশে দত্তগৃহে যাতায়াত করিতেছে এ কথা জানা সহজ নহে। হীরা মনে মনে অত্যন্ত দুঃসাহসিক সংকল্প করিয়া এই সময়ে স্বয়ং দেবেন্দ্রের গৃহে আসিল। সে গোপনে উদ্যান মধ্যে প্রবেশ করিয়া জানালার কাছে দাঁড়াইয়া দেবেন্দ্রের কথাবার্তা শুনিয়াছিল। সুরেন্দ্রের সঙ্গে দেবেন্দ্রের কথোপকথন অন্তরাল হইতে শুনিয়া
হীরা সিদ্ধ মনস্কাম হইয়া ফিরিয়া যাইতেছিল। যাইবার সময় অসাবধানে খড়খড়ি ফেলিয়ে দিয়েছিল, ইহাতেই গোল বাঁধিল। এখন হীরা পলাইবার জন্য ব্যস্ত। দেবেন্দ্র তাহার হাতে আবার মদের গেলাস দিল। হীরা বলিল, আপনি খান। বলিবা মাত্র দেবেন্দ্র তাহা গলাধ্যকরণ করিলেন। সেই গেলাস দেবেন্দ্রের পূর্ণ মাত্রা হইল। দুই একবার ঢুলিয়া দেবেন্দ্র শুইয়া পড়িলেন। হীরা তখন উঠিয়া পলাইল। দেবেন্দ্র তখন ঝিমকিনি মারিয়া গাহিতে লাগিলেন। সে রাত্রে হীরা আর দত্ত বাড়িতে গেল না, আপন গৃহে গিয়া শয়ন করিয়া রহিল। পরদিন প্রাতে গিয়া সূর্যমুখীর নিকট দেবেন্দ্রের সংবাদ বলিল। দেবেন্দ্র কুন্দের জন্য বৈষ্ণবী সাজিয়া যাতায়াত করে। কুন্দু যে নির্দোষী তাহা হীরাও বলিল না, সূর্যমুখীও বুঝিলেন না। হীরা কেন সে কথা লুকাইল, আপনারা তাহা ক্রমে ক্রমে বুঝিতে পারিবেন। সূর্যমুখী দেখিয়েছিলেন কুন্দ বৈষ্ণবীর সঙ্গে চুপি চুপি কথা কহিতেছে, সুতরাং সূর্যমুখী তাহাকে দোষী মনে করিলেন। হীরার কথা শুনিয়ে সূর্যমুখীর নীলোৎপল লোচন রাঙা হইয়া উঠিল। তাহার কপালে শিরাস্থূলতা প্রাপ্ত হইয়া প্রকটিত হইল। কমল সকল শুনিলেন। কুন্দকে সূর্যমুখী ডাকাইলেন। সে আসিলে পরে বলিলেন, কুন্দ, হরিদাসী বৈষ্ণবী কে আমরা চিনিয়াছি, আমরা জানিয়াছি যে সে তোর কে। তুই যা, তা জানিলাম। আমরা এমন স্ত্রীলোককে বাড়িতে স্থান দিই না। তুই বাড়ি হইতে এখনই দূর হ, নহিলে হীরা তোকে ঝাঁটা মারিয়ে তাড়াইবে। কুন্দের গা কাঁপিতে লাগিল। কমল দেখিলেন যে সে পড়িয়া যায়। কমল তাকে ধরিয়া শয়ন গৃহে লইয়া গেলেন। শয়ন গৃহে থাকিয়া আদর করিয়া সান্ত্বনা করিলেন এবং বলিলেন, ও মাগে যাহা বলে বলুক, আমি উহার একটি কথাও বিশ্বাস করি না। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।